অফবিট কাশ্মীর ট্যুরের এটা তৃতীয় পর্ব। আপনি যদি আগের দুটি পর্ব না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলের প্লে লিস্ট থেকে আগের দুটি পর্ব দেখে নিন বা ডেসক্রিপশান থেকে আগের দুটি পর্ব দেখে নিন, তাহলে আপনার এই পর্বটি বুঝতে সুবিধে হবে। পুরো পর্বটি দেখবেন যাতে আপনি জানতে পারবেন যে কি করে আপনি এই বর্ডার এরিয়ায় যেতে পারেন। আপনি যখন কেরান আসবেন বা টিটওয়াল যাবেন তখন আপনাকে কুপওয়াড়া থেকে ক্রালপোড়া আসতে হবে। ক্রালপোড়াতে এখানেতে ই পাস পুলিশ স্টেশন থেকে দেয়। ক্রালপোড়া পুলিশ স্টেশন থেকে ই পাস বানানোর জন্য এখানেতে বেশ কিছু লোকজন আছে। আপনি যে ট্যুর অপারেটরের মাধ্যমে আসছেন বা যে হোটেলেতে আপনি থাকবেন তারাই সমস্ত ব্যবস্থা করে দেবে। আপনাকে নাম, বাবার নাম, মোবাইল নাম্বার, আধার নাম্বার, কোথায় বাড়ি, অ্যাড্রেস, এই সবগুলো পাঠিয়ে দিতে হবে। সেই অনুযায়ী আপনার ই পাস তৈরি হবে। কেরানের জন্য একদিনের জন্য ই পাস তৈরি হয়, কিন্তু আপনি যদি দুদিন থাকতে চান তাহলে কেরান পুলিশ স্টেশনে থেকে আপনাকে দুদিনের জন্য সেটাকে এক্সটেন্ড করতে হবে। তারপরে আপনি আবার কেরান থেকে ফেরত আসবেন ক্রালপোড়া। ক্রালপোড়া থেকে আপনাকে আবার যেতে হবে টিটওয়াল। টিটওয়াল যেতে গেলে এই টাংধারে পুলিশ স্টেশনে এসে পারমিশন করাতে হয়। আমাদের টিটওয়াল যাবার পারমিশন। আমরা এখন ভারত পাকিস্তান সীমান্তে টিটওয়াল গ্রামে আছি। এটাও একটা বর্ডার এলওসি ভিলেজ। এখানেতে আসতে আমরা সাধনা পাস পেরিয়ে এসছি কেরান থেকে। আজকে আমরা এখানেতে বিকেলবেলা এসে পৌঁছেছি। আমরা এখানেতে যে সারদাপীঠ মন্দির রয়েছে ঠিক তার পাশেই আমাদের গেস্ট হাউস। তো এখানেতে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই মন্দির এবং সারদাপীঠ এখন যেটা বর্তমানে পিওকে মানে পাকিস্তানে যেখানেতে রয়েছে সেইটার ম্যাপটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এখন আছি এই টিটওয়ালেতে। এই যে জায়গাটাতে রয়েছে টিটওয়াল, এখান থেকে আপনার 7 দিন বাদে ওই যেটা রয়েছে 83 কিলোমিটার দূরে যেখানেতে সারদা, যেটা ওই পাকিস্তান অকুপায়েড জম্মু কাশ্মীরের মধ্যে, সেইখানেতে যেতে হয়। এই হলো সারদা বা সরস্বতীর মূর্তি। এখানে মনে হয় 108টা শিবলিঙ্গ রয়েছে। ছোট 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 অনেক কটা শিবলিঙ্গ রয়েছে, আর মাঝখানেতে এই বড় শিবলিঙ্গটা আছে। তার মধ্যে কিছু সাদা স্ফটিকের রয়েছে আর কিছু কালো রয়েছে। সব মিলিয়ে এখানেতে এই এতগুলো শিবলিঙ্গ রয়েছে। আমরা এখন টিটওয়ালে দাঁড়িয়ে আছি কিষানগঙ্গা নদীর একেবারে পারে। আপনাদেরকে দেখাই আমি কোথায় দাঁড়িয়ে আছি। এই হলো কিষানগঙ্গা নদী। আমি এখন দাঁড়িয়ে আছি এই ভারতের টিটওয়াল এলওসি গ্রামে, আর এইটা হচ্ছে পিওকে। এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে পিওকে। এদিকটার গ্রামের নাম হচ্ছে চালিয়ানা, যেটা আপনার ওদিকে মুজফ্ফরাবাদ পিওকের যে মেন শহর সেই দিকে গেছে। আমরা কেরানেতে যে জায়গাটা ছিলাম সেই পাকিস্তানে কেরানের দিক থেকেই রাস্তাটা এসে এদিকেতে এসছে। আর সামনে দেখুন এখানেতেই একটা ব্রিজ রয়েছে, কাঠের পুরনো ব্রিজ। ওখানে আমরা কাল সকালবেলা যাব। এই ব্রিজটার কিছুটা অবধি আমরা যেতে পারি। এই যে ব্রিজটা রয়েছে ইন্ডিয়ার তরফ থেকে কিছুটা অবধি আমরা যেতে পারি। এই হলো কিষানগঙ্গা নদী, যেটা ভারত পাকিস্তানের সীমারা নির্ধারিত করেছে। नमस्ते बिलाल, हम लोग आज आए हैं टिटवाल में। आपका गेस्ट हाउस बहुत बढ़िया है और बिल्कुल ये तो किशनगंगा का नज़दीक ही है। जैसे हम लोग किरान में थे वहाँ पे विलेज वाक गेस्ट हाउस में, तो आपका ये टिटवाल के बारे में थोड़ा हमको कुछ जानकारी दीजिए, क्योंकि हम लोग जो बंगाल कोलकाता से आते हैं ज़्यादा से ज़्यादा लोग कश्मीर में गुलमर्ग, सोनमर्ग, पहलगांव ही जाते हैं। ये जो बॉर्डर एरिया में हम लोग का जो किरान वैली या यहाँ पे टिटवाल का जो अभी हम लोग आ सकते हैं ई पास लेके, साधना पास या फारकियान गली क्रॉस करके, ये ज़्यादा आदमी को पता नहीं है। और वो कैसे आए और यहाँ पे देखने का क्या है वो थोड़ा आप बताइए सबको, कि उनको बाद में वो लोग प्लान कर सके कि आपके पास यहाँ पे नेक्स्ट ईयर या इसी ईयर आ सके। जी सर, ये हमारा टिटवाल डिस्ट्रिक्ट कुपवाड़ा में पड़ता है। तहसील का नाम है करना, और ये श्रीनगर से
लगभग 180 किलोमीटर दूर है जी ये ऑफ बीट प्लेसेस में जब माना जाता है। ये बॉर्डर टूरिज्म 2 साल 3 साल हो गए लगभग खोले हुए गवर्नमेंट ने। तो ये बहुत सारे लोग आते हैं, पहलगाम, सोनमर्ग, गुलमर्ग घूम के वापस चले जाते हैं। वो ऑफ बीट प्लेसेस या बॉर्डर टूरिज्म के बारे में नहीं जानते, और कुछ लोग हैं आने से भी डरते हैं कि जाएंगे रहने का या खाने का, या वहाँ पे माहौल कैसा होगा, सिक्योरिटी कैसी होगी। यहाँ पे मैं यही बताना चाहूँगा, या सिक्योरिटी या रहना खाना सब कुछ आपको हम प्रोवाइड कराएंगे। और ये जो टीटवाल है ये लास्ट गांव है इंडिया का। इसके बाद पाकिस्तान, या हमारे पीछे जो है पाकिस्तान है बिल्कुल। उस गांव का नाम क्या है? उस गांव का नाम है चलियाना। चलियाना, जी सर। और टीटवाल में ये हुसूसियत है सर कि यहाँ पे आपको क्रॉसिंग ब्रिज मिलेगा जो इंडिया और पाकिस्तान को आपस में हाँ, वो जो ब्रिज जो है, इस ब्रिज को क्रॉसिंग ब्रिज कहते हैं। 2019 तक इस ब्रिज पे वीज़ा के थ्रू पाकिस्तान और इंडिया में आते जाते थे लोकल्स, जी, जिनके रिलेटिव होते थे, जी, वो लोकल एम्बेसी से वीज़ा मिलता था, वो आते और जाते थे, जी। और बाद 2019 के बाद यहाँ पे बंद किया गया। तो उसके बाद 2022 में यहाँ लोकल टूरिज़्म शुरू किया गया। तो यहाँ से बहुत सारे लोग आते हैं बाहर से, कुछ लोग आ पाते हैं, कुछ लोग डरते हैं। उनको यही बताना चाहेंगे कि यहाँ सब कुछ प्रोवाइड करते हैं। यहाँ पे सिक्योरिटी अच्छी है, हालात बिल्कुल अच्छे हैं, और व्यू आप देख सकते हैं। अच्छा, ये जो पीछे वाला जो गांव है चलियाना, ये उधर किस तरफ जा रहा है? मतलब मेन टाउन कौन सा है? सर ये ऊपर आप दिखाए, यहाँ पे ये इनकी हाईवे है जी। ये आगे डिस्ट्रिक्ट है इनका लगभग 30 किलोमीटर पे मुजफ्फराबाद। ये डिस्ट्रिक्ट मुजफ्फराबाद में आता है, और इनकी मेन सिटी मुजफ्फराबाद, जिसका नाम सुना होगा जी, पीओके की एक सिटी है, वहाँ पे 30 किलोमीटर पे ये जाता है ये रास्ता। और पीछे की तरफ एक इनका बड़ा डिस्ट्रिक्ट है, डिस्ट्रिक्ट अठमकाम। अच्छा, जो केरन वैली भी आती है और शारदा पीठ भी आ जाती है इसी रोड पे। अच्छा, मतलब जो यहाँ से जो 86 किलोमीटर दूर जो है, हाँ, मतलब जिसका यात्रा होता है, मैंने वो मंदिर में देखा, वो भी इस तरफ से वो लोग, यही रूट है सर। जब यात्रा चलती थी पहले टाइम में, 1947 से पहले की बात है, जब यात्रा चलती थी तो यही रूट होता था, और 7 दिन की यात्रा होती थी। 7 अलग अलग प्लेसेस पे बैठते थे, उसके बाद जाके शारदा पे पहुंचते थे। और शारदा जो है ये इंडिया की, क्या एशिया की सबसे पहली यूनिवर्सिटी शारदा यूनिवर्सिटी थी जी। तो ये एजुकेशन हब भी हुआ करता था 1947 से पहले। तो अब तो यहाँ पे बंद है, लेकिन टीटवाल में एक उसी के नाम पे एक शारदा पीठ बनाया गया है, जो 18वीं शक्ति पीठ भी है। तो काफ़ी लोग यहाँ दर्शन के लिए आते हैं। तो अगर कोई भी आना चाहे तो आए। त्रालपुरा एक जगह है, वहाँ से परमिशन मिलती है, इस जगह की ई पास मिलता है। तो साधना टॉप से होकर टीटवाल पहुँचता है। सब रास्ते का व्यू भी बहुत अच्छा है, तो आए और एंजॉय करें। और यहाँ का आप जो बोल रहे थे ना, जो ये जो वोट का जो यहाँ पे जो सेंटर जो है ये सेकंड है, मतलब उसके बारे में थोड़ा जानकारी दीजिए। किसका सर? इलेक्शन वोट पोलिंग का। यहाँ पे और एक एडवेंचरस चीज़ है सर, यहाँ से आगे 4 किलोमीटर एक जगह है सिमारी, वहाँ तक जाने देते हैं। और वो जगह जो है इंडिया का फर्स्ट पोलिंग बूथ है। अच्छा, और सेकंड टीटवाल है? सेकंड पोलिंग बूथ टीटवाल है, और इन पोलिंग बूथ को ग्रीन पोलिंग बूथ भी कहा जाता है। जी जी। और यहाँ का जो स्कूल जो है, आप बोल रहे थे कि फर्स्ट है? फर्स्ट मिडिल स्कूल भी सिमारी में है। अच्छा। और फर्स्ट हायर सेकेंडरी स्कूल टीटवाल में। जी, ओके, बहुत अच्छा आपने जानकारी दिया है, थैंक यू। আমরা এখন এসে দাঁড়িয়েছি ভারতের প্রথম গ্রাম, বা উল্টো দিক থেকে দেখতে গেলে ভারতের শেষ গ্রাম সিমারি। কালকের যে ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে ভারতের প্রথম পোলিং বুথ এইখানে আছে, এই সিমারি গ্রামে। আজকে আমরা এসে দাঁড়িয়েছি এখন সিমারি গ্রামেতে, আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, এই কিষানগঙ্গা এসছে, আর এই যে এখানেতে গ্রামটা যেটা দেখতে পাচ্ছেন, এই গ্রামটা হচ্ছে সিমারি গ্রাম। আর এইটা কিন্তু পিওকে, মানে এতটাই কাছাকাছি। এইখানেতে এইটা হচ্ছে পিওকে, আর এইটা হচ্ছে এই সিমারি গ্রাম, যেখানেতে ভারতের প্রথম পোলিং জায়গা। এইটা হচ্ছে किशनगंगा। हाँ सर, ये हम खड़े हैं सिमारी में। ये गांव लास्ट गांव है हमारे इंडिया का। यहाँ नदी दोनों साइड में पाकिस्तान में हो जाती है। जो ये किशनगंगा रिवर है, ये दोनों साइड में पाकिस्तान में हो जाती है। ये वाला है हमारा सिमारी, इसको इंडियन सिमारी कहते हैं। और ये पीओके वाला सिमारी है, पाक ऑक्युपाइड सिमारी। गांव ये दोनों सेम है। यहाँ का कल्चर, रहना सहना ये बिल्कुल एक समान है, इनकी बातें बिल्कुल सेम है, लेकिन बॉर्डर की वजह से डिवाइड हो गए। और ये लास्ट बॉर्डर है हमारी, वहाँ पे पेड़ों के बीच में
एक आपको दिख रहा होगा ब्लू स्पॉट सा, वो पेड़ है ना लास्ट पे, हाँ, हाँ। उनके बीच में, वो हमारी लास्ट पोस्ट है आर्मी की, BSF की पोस्ट है। उसके आगे पाकिस्तान है और वहाँ पे कोई फेंसिंग वेंसिंग नहीं है, बिल्कुल ऐसे ही खुशक बॉर्डर है। और इस गांव में जाना रिस्ट्रिक्टेड है, मतलब हम नहीं जा सकते इस गांव में। इफ़ हमारे गांव में अगर कोई शादी वगैरह होगी तो जा सकते हैं, ऐसे इस गांव में जाना मना है। कोई भी टूरिस्ट भी इस गांव में नहीं जा सकते। यहाँ तक लास्ट पार्ट है घूमने का, और ये नीचे नदी है किशनगंगा। तो আমরা এখন এসে দাঁড়িয়েছি টিটোয়ালের ক্রস ব্রিজ, ভারত পাকিস্তানের মধ্যে যে ব্রিজটা রয়েছে সেখানে আমরা এসে দাঁড়িয়েছি। আপনাদেরকে দেখা, এইটা হচ্ছে টিটোয়াল ক্রসিং ব্রিজ। এই দেখুন এইখানেতে এই পোস্ট রয়েছে, আপনাদেরকে সামনে নিয়ে গিয়ে দেখাই। ওই দিকেতে দেখুন এটা হচ্ছে পিওকে, এই জায়গাটাতে একটা 72 ফুটের ভারতের পতাকা রয়েছে। এই জায়গাটা হচ্ছে গৌরব গাথা, গৌরব গাথা थोड़ी सी साइड पर আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে গৌরব গাথা, 26শে জুন 2024-এ এটা তৈরি হয়েছে। এই যে গৌরব গাথা লেখা আছে। আমরা अच्छा। हमने अटैक किए थे हाँ, हमारे हाँ, आर्मी में, हाँ हाँ और ये उसके बारे में, और ये उनके लास्ट फर्नेस पाकिस्तान के जब गिराए थे ना हाँ हाँ मिलिटेंट्स, हाँ हाँ उसका लास्ट फर्नेस की पिक्चर्स हैं। थोड़ा उधर जाके बोलो। चलो ये चलो। नो स्पॉट्स हैं, हाँ ये हाँ, नो हाँ। स्पॉट्स दिए गए हैं, वो बोर्ड पे आप दिखाइए। हाँ 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 ये no এই যে স্পটগুলো রয়েছে মুজাফফরাবাদ, বাগ, তারপরে কোটলি, গুলপুর, ভীমবার, তারপরেতে এই দিকেতে যে সমস্ত স্পটগুলো রয়েছে ये उनके लास्ट এই फर्नेस की पिक्चर्स हैं। ये जब उनके ठिकानों पे बॉम्बिंग की हुई थी, ये बोर्ड 23 को इंस्टॉल हुआ है, 23 मई को, আচ্ছা टिटवाल डे पे। আচ্ছা। এতটা অবধি আমরা আসতে পারি, এইখানেতে পরে আমাদের আর সিভিলিয়ানদের যেতে দেয় না। ओ 2023 में हम अब गए थे। मैं आगे तक गया। अच्छा अच्छा। কিন্তু দেখা যাচ্ছে না, আমরা কাল ওখান থেকে বরং তুলি। उनके भी लोग देख रहे हैं सब। तो सामने आया हुआ है। এই জায়গাটা অবধি আমাদেরকে অ্যালাউ করে, এরপরে আর যেতে দেয় না। এই জায়গাটা মিলিটারি পোর্শন। আর আপনাদেরকে অপারেশন সিন্দুরেতে ভারতের তরফ থেকে যে 9টা জায়গায় বম্বিং হয়েছিল, সেই 9টা জায়গার এখানেতে ছবিগুলো রয়েছে। नीचे उतरो बाबू, इधर साइड हो जा, हम फोटो लेंगे। इधर आ जा, इधर आ जा, साइड हो जा, चलो इधर आ जा। এই জায়গাগুলোতে বম্বিং হয়েছিল অপারেশন সিন্দুরের সময়। এই যে উপরে লেখা আছে অপারেশন সিন্দুরের সময় আর্মি, গত বছরের 23শে মে এই 9টা জায়গায় একসঙ্গে হয়েছিল। আপনি যখন সাধনা পাস ক্রস করবেন তখন ওখানেতে সমস্ত চেকিং হয়ে যাবার পরে
আপনি সাধনা কাফেতে নেমে আসবেন। এখান থেকে যে ভিউ আপনি দেখতে পাবেন কাশ্মীরের ভ্যালি, সবাই পছন্দ করে যে সবাই বলে যে এই ভিউটা কাশ্মীরের সমস্ত যত পাহাড়ের ওপর কাফে আছে তার শ্রেষ্ঠ ভিউ এখান থেকে পাওয়া যায়। দেখুন আমরা কোথায় এসে বসে। ওইদিকে বরফের তুষারাবৃত পাহাড় থেকে আরম্ভ করে এই যে ভ্যালি ভিউ অসাধারণ। তার মধ্যে এদিকের এই পাহাড়টা, এটা তো সারাক্ষণই আমাদের সঙ্গে থাকছে। একটু মেঘ করেছে। এই হলো গিয়ে কাফে। ওপর থেকে নেমে আসতে হবে। অসাধারণ ভিউ এই সাধনা কাফের। এখান থেকে যখন আপনারা যাবেন অতি অবশ্যই সাধনা কাফেতে কিছুটা সময় কাটিয়ে যাবেন এবং এখানে যা পাওয়া যায় সেগুলো আপনারা খাবেন। এখানে আপনি ম্যাগি পাবেন, মোমো পাবেন, সামোসা পাবেন, কফি পাবেন, ব্ল্যাক কফি পাবেন। এখানেতে আসলি নকলি সিনেমা শুটিং হয়েছিল, মনমৌজি শুটিং হয়েছিল, এক ফুল দো মালি শুটিং হয়েছিল। তো সেই জন্য এখানেতে এই পোস্টারগুলো রয়েছে। সাধনা পাশে ভারত পাকিস্তানের যখন যুদ্ধ হয়েছে সেই সমস্ত যুদ্ধে যে সমস্ত অস্ত্রশস্ত্র ব্যবহার হয়েছে সেইগুলো এখানেতে স্মারক হিসেবে, মেমোরি হিসেবেতে এখানেতে রাখা রয়েছে ওয়ার মেমোরিয়ালেতে। প্রথমেতে 1965-এ যে যুদ্ধ হয়েছে, তারপর 1971-এ যে যুদ্ধ হয়েছে, তারপর 1999-এ কার্গিলে যে যুদ্ধ হয়েছে। বিভিন্ন সময়ে ভারত পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হয়েছে সেই সময়কার বেশ কিছু স্মারক এখানেতে রাখা রয়েছে। অতএব সাধনা পাসে আপনারা যখন আসবেন অতি অবশ্যই এই জায়গাটা আপনারা ঘুরে দেখবেন। সাধনা পাস থেকে সামনের পাহাড়ের জুম ভিউ। এখানেতে বসে থাকলে কোত্থেকে যে সময় কেটে যায় সেটা বোঝাই যায় না। আমরা প্রায় এখানেতে 1.5 ঘন্টা রয়েছি। এখানেতে সবুজ উপত্যকা, বিভিন্ন পাহাড়, কিন্তু সেই সবুজের মধ্যেও কত তার বৈচিত্র্য। সামনের কিছু পাহাড়ের মাথায় রয়েছে যেখানেতে বরফ, বাঁদিকে হোক ডান দিকে হোক দূরে হোক কিছু কিছু জায়গায় বরফ রয়েছে, সেগুলোও যেমন রয়েছে। সত্যি কাশ্মীরকে যে কেন ভূস্বর্গ বলা হয়, এখানে বসে থাকলে আপনি সেটা অনুভব করবেন। সাধনা পাসে আমরা প্রায় ঘন্টা 2 কাটিয়ে এখানকার
কাফে থেকে আমরা লাঞ্চ করে এবার আমরা চলে যাচ্ছি বড়া বাঙ্গাস মানে আপার বাঙ্গাসে আমরা যাচ্ছি। সেখানেতে আমরা কিছুক্ষণ কাটিয়ে ফিরে যাব লোলাব ভ্যালিতে। তো কোন রাস্তা দিয়ে এখন? এখানেতে চারিদিকেই মিলিটারি এরিয়া। এখান থেকে কুপওয়ারা হচ্ছে 52, শ্রীনগর 154, ফারকিয়ান গলি 53। তো আমরা এখন নেমে যাব বাঙ্গাস ভ্যালির দিকে, টিপি, সেটা অ্যারাউন্ড 26 কিলোমিটার। আমরা সেই দিকে চলে যাব বাঙ্গাস ভ্যালির দিকে। জেঠু, গতবার আমরা জান্সকার গেছিলাম, এবারেতে বর্ডার ট্যুরিজমে আমরা এসেছি কেরান ভ্যালি এবং টিটওয়াল দেখে আমরা যাচ্ছি বাঙ্গাস ভ্যালি। তো আপনি সারা পৃথিবীর অনেক জায়গা ঘুরেছেন, কিন্তু একেবারে পাকিস্তানের এত কাছে হয়তো আপনি আসেননি। তো আপনার কেরান আর টিটওয়াল কেমন লাগলো? আমি কিন্তু কেমন লাগলো বলুন। আমি কিন্তু বর্ডার ক্রসও করেছি পায়ে হেঁটে আমাদের বাড়িতে। আমার কাছে এটা খুব একটা নিয়ার না। আমার বাড়ি হচ্ছে একদম বর্ডার এরিয়া, যেখানে পায়ে হেঁটে আপনি বর্ডার ক্রস করতে পারেন। সেখানে কোনো এ ছিল না, ক্রসিং নেই, কোনো বেড়া টেড়া নেই, কিচ্ছু নেই। অন্য জায়গায়ও আমি গেছি যেখানে পাকিস্তান বর্ডার অনেক কাছে, মাঝে একটা খালি সল্টের নদী আছে। নদীটা পুরো সমুদ্র ছিল আগে, পুরো জমে সল্ট হয়ে গেছে, আপনি হেঁটে ক্রস করতে পারেন। কিন্তু জায়গাটা ভালো। আমরা যেটা ট্যুরটা করছি, ট্যুরটার নতুনত্ব আছে আমার কাছে, কারণ কি অনেকগুলো ভ্যালি এতে আমরা ক্রস করছি। এতগুলো ভ্যালি একসঙ্গে আমি ট্রাভেল করিনি। অনেক ভ্যালি দেখেছি কিন্তু একসঙ্গে যাইনি কোনো দিনই। টিটওয়ালেতে সারদা পীঠ মন্দিরটা কেমন লাগলো? হ্যাঁ, টিটওয়ালের সারদা পীঠ মন্দিরটা কেমন লাগলো? সারদা পীঠ মন্দির আমার কাছে খুবই ভালো, কেন কি আমি হচ্ছি পড়াশোনার লোক। আমি একটাই পুজো করি, সেটা হচ্ছে নিজের বাবা মা ছাড়া, গুরুদেব ছাড়া, সরস্বতী। সেই জন্য সরস্বতী, এটা হচ্ছে বেসিক্যালি সরস্বতী মন্দির, যেটাকে এরা সারদাও বলে। নামটা দুটোই, সারদা বা সরস্বতী, দুটোই এখানে পূজিত। মন্দিরটা খুবই ভালো। আর পুরনো মন্দিরটা যেটা এর আগে ছিল, সেই জায়গাটা একটা এডুকেশনাল ইনস্টিটিউটও ছিল, আর খুব ভালো ভাঙাচোরা মন্দির ছিল, যেটা ছবিগুলো দেখেছি। আসলে আমি কোনোদিনই কিন্তু দেখিনি ভাঙাচোরা অবস্থায়। এই পর্বের ডেসক্রিপশন বক্সে টিটওয়ালে আমরা কোথায় ছিলাম তার বিশদ নাম, ফোন নাম্বার সব কিছু দিয়ে রাখলাম। যদি আপনারা কখনো কেরান বা টিটওয়ালে আসতে চান তাহলে এখানে যোগাযোগ করবেন। এর বাইরে আমরা আজকে গিয়ে যেখানেতে লোলাব ভ্যালিতে থাকবো, সেখানে আগেও থেকে এসছি, সেখানকারও আমি আপনাকে বিশদ বিবরণ দিলাম। লোলাব ভ্যালির যে হোমস্টে, লাস্টে তার ছবি দেখতে পাবেন। এই পর্বের ভিডিও আপনাদের কেমন লাগলো, এই নতুন তথ্য জেনে আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন। যদি কোনো আসবার জন্য জিজ্ঞাসা থাকে তাতে অতি অবশ্যই যোগাযোগ করবেন। আমরা আমাদের অভিজ্ঞতা থেকে আপনাকে সাহায্য করার জন্য চেষ্টা করব। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।